নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকের রান্নাবান্না করব হচ্ছে মাছ, বড় বড় মাছ রান্না করব। কিন্তু মাছ তো তোমাদের আমি কাটাও দেখাতে পারলাম না, আমার মাছ কাটা হয়ে গেছে। তা মাছের ফটো হচ্ছে থাম্বনেলে লাগানি আছে, তোমরা দেখে নেওয়া যে কত বড় বড় মাছ আর কতগুলো মাছ। আমি সকালবেলায় গেছিলাম মাছ ধরতে, অনেক মাছ পাইছি, তা কাটে কুটে স্যান ট্যান করে তাই আইসি। তা তোমাদের আমি আর মাছ দেখাতে পারলাম না, কাটা মাছ দেখাবো। যে কটা আমার লাগবে আমি সেই কটা নিয়ে আসছি আর ফ্রিজে রেখে আসছি। মাছ হচ্ছে এই যে মাছ আমি আরও ফ্রিজে রেখে আসছি। মানুষ হচ্ছে 4 জন, তাই 4টে মাথা নিচ্ছি আর এই মাছ নিচ্ছি, এরকম সাইজের নিচ্ছি। ভাজা করবো, ভাজা করে খাবো। আর তরকারি হচ্ছে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো, খালি একটু জিরে বাটা দিয়ে ঝোল করবো। আজকে কোনো মশলা করবো না, মশলা 2-3 দিন অনেক মশলা খাওয়া যাচ্ছে, এই জন্য আর মশলা খাবো না। মাংস মাছ অনেক কিছু খাওয়া যাচ্ছে, এই জন্য একটু গ্যাসেরও তো সমস্যা আছে, এই জন্য হালকা পাতলা ঝোল করবো। তাই দিচ্ছি, ভাত বসাইছিলাম, ভাতটা হয়ে গেছে। লবণ, হলুদ, ভাজা খাওয়ার জন্যে 4 জন মানুষ তো। আর এইগুলো তরকারি রান্না করব, আর এইগুলো ভাজা, এই 4টে মাছ ভাজা করব। সরষের তেল, মাছ ভাজা বসাই দিচ্ছি। লবণ, হচ্ছে মাছ হচ্ছে লাইলন টিকা। কালকেও রান্না করছি, কালকেও পাইছি, আজকেও পাইছি। আমাদের এখানে একটা গাড্ডা আছে, এই গাড্ডায় এই মাছ। ভেজে নিচ্ছি খাওয়ার জন্যই তো। 4টে লঙ্কা, আলু ফ্রিজে রাখিছি বলে এরকম ভিজে ভিজে লাগতেছে, গা ঘামতিছে, আলুর গা ঘামতিছে। এরকম করে লম্বা লম্বা করে কাটি নিচ্ছি। এই হচ্ছে 3টে রসুন নিচ্ছি, 5টা ঝাল নিচ্ছি, আর এই কটা জিরে, ব্যাস, আর কিচ্ছু না।
প্রথম খোলা তো নামাইছি, তোমাদের দেখাতে পারিনি। আমি এই হলুদ লবণ লাগাইছি, এই মাছের পাশে নিয়ে নিচ্ছি। উঠাই নিচ্ছি, মাছ ভাজা উঠাই নিচ্ছি। ওই তেলে আমি আলু দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি, একটু জল বেশি করে দিই। আর বন্ধুরা, তোমরা আমার সাথে আসো, আমার এই জন্যই অনেক ভালো লাগতেছে। তোমরা আমার ভিডিও দেখো, কমেন্টও করো, এই জন্যই আমার অনেক ভালো লাগে। তোমাদের আশীর্বাদে আমি আরও অনেক দূরে যেতে পারবো, তোমরা যদি আমার সাথে থাকো। বাটা হয়ে গেছে, আর এক বাটা দেব, এটাই লাস্ট বাটা। লবণ দিছি, হলুদ, আর লবণ আর হলুদ একসাথে দিয়ে দিছি। আর একটা কথা, আমি তো কতদিন ভিডিও ছাড়তে পারিনি, তা ভাবছি বন্ধুরা মনে হয় আমার ভুলে গেছে। তারপরে দেখি না, সবাই আমার মনে করে। তা ভালো হয়েছে, তোমরা আমার পাশে থাকবা। তরকারি নামাই নিচ্ছি। ঠিক আছে, জিরে, অল্প কটা জিরে, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি তেলের পরে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে ভেজে নেবা, তাহলে আর কাঁচা গন্ধ হবে না। মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে, সে মশলাটি এবারটা আমি তরকারিটা ঢেলে দেবো। এক এক করে আমি মাছ সাজাই দেবো এতে। পরিষ্কার করে আবার আসতেছি। মাছ ভাজা, মাছের তেল, আর ওই যাচ্ছে আমার গরু। এই গরুতে বাচ্চা দিচ্ছে, লবণ দাও। এই যাচ্ছে আমার গরু। আর তরকারি নামানি হয়েছে, তোমাদের তো দেখানি হয়নি। তরকারিটা নামাই নিচ্ছি। এই যাচ্ছে তরকারি, বড় বড় মাছের তরকারি, একদম পাতলা করে ঝোল। পাতলা ঝোল না, ঝোল কমই আছে, মানে অত আজকে মশলা টশলা বাটাবাটি করিনি। অল্প ধনিয়া জিরা তো কিছু বাটিনি, জিরা বাটিছি অল্প কটা, আর অল্প একটু লঙ্কা রসুন দিয়ে হালকা করে ঝোল রান্না করছি। যে লঙ্কা দেবো বাবু, দাও। অল্প একটু নাও, অল্প একটু ভাতের সাথে মাখায়। তরকারি দাও, তরকারি দেবো, এটা দেবো তো। ভাজা তরকারি মাছ দেখাও গরম। এখন এই রান্না বান্না শেষ করছি না, তো কমপ্লিট হলো। এখন গরু দোয়াবো। গরু আবার আমি ছাড়া দোয়াতে পারি না, গরু না লাফালাফি করে দুই ঠ্যাং বাইন্ধে, তাই গরু দোয়ার লাগে। সকালে দোয়াতে গেছি, গরুতে দুধ দেয়নি, এত মাছি, তাই এখন দেখি দোয়াতে পারি নাকি। দোয়ালে এখন যদি এই রান্নাটা করা হয়ে গেল, ছেলের খাতি দিয়ে আমি গরু দোয়াতে যাবো। ভালো হয়েছে, ভালো হয়েছে, টেস্টি। এরকম গরমে এখন এরকম পাতলাই ঝোল খাতি হয়।
মাঝে 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 বন্ধুরা তোমরাও পাতলা ঝোল খাবা, এরকম হালকা মশলা দিয়ে পাতলা ঝোল খাবা, অনেক ভালো লাগে। আর গরমে তো একটু পাতলা ঝোল রান্নাবান্না করলে ভালোই লাগে। আজকের ভিডিও তো রান্নাবান্নাতে এই পর্যন্ত। একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর প্রথম থেকে ভিডিও লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।